ইসলামটাকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে হচ্ছে ফাঁসির মঞ্চে হচ্ছে বসানোর জন্য। 2013 সালে যে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে বা 2013 সালের মাধ্যমেই হাসিনা ফেসিবাদ কায়েম হয়েছে, সেইটার বিরুদ্ধে আমরা অবস্থান করছি এবং সেই জায়গাটার আমরা বিচার চাই। আর লাকি, ইমরান খান, এগুলো তো আমাদের জানা, অবশ্যই জানা যে ওরা বছরের পর বছর ওখানে থাকতেছিল। কেন থাকতেছে? ইসলামটাকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে হচ্ছে ফাঁসির মঞ্চে হচ্ছে বসানোর জন্য। ঠিক সেটা শেখ হাসিনা কাদের দ্বারা করেছে? লাকিদের দ্বারাই স্বৈরাচারিতা বৈধতা নিয়েছে। এজন্য স্পেশালি ভাবে আমি বলতে চাই, লাকি মানেই হচ্ছে শাহবাগ, লাকি মানেই হচ্ছে স্বৈরাচার। এই লাকিকে দিয়েই আমাদেরকে ওর শেখ হাসিনা যেহেতু দেশ থেকে পালিয়ে গিয়েছে, অবশ্যই ইস্যু খুঁজবে যে সে দেশে ফিরে আসবে। হ্যাঁ, আমি মানতেছি যে ধর্ষণ, নিপীড়ন, চাঁদাবাজি সব কিছুই হচ্ছে। এই লাকি আবার কি করেছে? রাতের পর রাত শাহবাগে মঞ্চে কি করেছে? কতে কাদের মোল্লার ফাঁসি চাই। ঠিক আমরাও সেই সূত্র ধরে বলতে চাই, লতে লাকি আর লাকি হচ্ছে সেই হাসিনা, লতে লাকি হাসিনা। এই লাকি হচ্ছে, লাকিকে দিয়ে আমি একবার কৌতূহলবশত সার্চ দিয়েছিলাম আসলে সেই শাহবাগ মঞ্চের লাকি এখন কোথায়, আজ থেকে 2 বছর আগে। কিন্তু আমি দেখি অনেক নিউজ মিডিয়া করছে লাকির আর কোনো অস্তিত্ব নেই, লাকিকে আর কোনো কেউ খোঁজখবর নেয় না। এটা আপনারা অবশ্যই ভালোভাবে জানেন। এখন এই লাকির উদ্ভব কোথা থেকে এলো, কারা আসলো? অবশ্যই এটা শেখ হাসিনারই একটা চাল। এটা হচ্ছে শাহবাগ মঞ্চ দিয়ে মনে করতেছে যে আমরা আবার শাহবাগ মঞ্চে ধর্ষণের নাটক করে, ধর্ষণের প্রতিবাদ করে কি করব, আবার দেখা যাবে যখন ওরা জড় হবে। ঠিক শেখ হাসিনার আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে অবশ্যই নির্মূল হয় নাই, ঘাপটে মেরে আছে। তারা এই সুযোগ বুঝে আবার কি করবে, সেই শাহবাগ মঞ্চতে জড়ো হয়ে আবার ওরা মব সৃষ্টি করবে। আবার ওরা ওদের পূর্ণ প্রতিষ্ঠা বহাল রাখার জন্য ওরা সেই লাকিকেই সামনে নিয়ে আসতেছে। এজন্য আমরা সরাসরিভাবে বলতে চাই লাকি মানেই শাহবাগ, এই জন্য এই শাহবাগেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে।